আজ আপনাদের সঙ্গে আমার মায়ের খুব পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করব। সেটা হলো পুঁই বিচি বা পুঁই শাকের বিচি, যেটাই বলি না কেন, সেটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। তো চলুন রেসিপিটি দেখে আসি। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি অল্প চিংড়ি মাছই দিয়েছি, কারণ পুঁই শাকের বিচি খুব বেশি পরিমাণে হয় না। আমাদের ছাদ বাগানে যেটুকু পুঁই শাকের বিচি হয়েছিল সেটুকুই আজকে রান্না করব। তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা মিশিয়ে নিয়ে তারপর আমি একে একে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটাকে এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন এরকম জাল চলে আসবে এবং কষানো হয়ে যাবে এবং তেল উপরে চলে আসবে, তখন এখানে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই বিচিগুলো, যেগুলো একদম ডাঁটা সহ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এবং আমি কিছু পুঁই শাকও দিয়ে দিয়েছি, একদম যেগুলো কচি শাক সেগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুটা সময় রান্না করে নেব। এই খাবারটি আমার আম্মু খুবই পছন্দ করে থাকে। শুধু আমার আম্মু না, আমার হাজব্যান্ডও এই খাবারটি খুবই পছন্দ করে থাকে। তাই গাছে একবার রান্না করা যায় এমন পরিমাণ হলে আম্মু সেগুলো তুলে নিয়ে আসে এবং এসে রান্না করে নেয় চিংড়ি মাছ দিয়ে। তবে আমরা কিন্তু কখনো পুঁই শাকের বিচি বা পুঁই বিচি কিনে রান্না করিনি। গাছে যেটুকু হয় ওই পরিমাণ দিয়েই আমরা রান্নাটা করে ফেলি, বাস ওইটুকু খেলেই মনে হয় যেন তৃপ্তি হয়ে গেল। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, হাফ কাপের মতন, যাতে পুঁই বিচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং তারপরে আবারও ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো বিচি খুব ভালোভাবে সেদ্ধ হয়। এই পুঁই বিচি রান্না কে কে খেয়েছেন এবং কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছিল, আসলে খুবই সুস্বাদু হয়ে থাকে এই খাবারটা। তবে এখনও যারা খাননি আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে সত্যি ভীষণই ভালো লাগে। ভিডিওটির এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এর কারণ হলো যারা এখনও এই খাবারটি ট্রাই করেনি তারা হয়তো দেখে ইন্সপায়ার হবে এবং বাসায় একবার হলেও ট্রাই করবে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি কিন্তু রান্নার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এবং কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই সবার যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।